সাত নিচে হয়তো উপরে 12। এই যে মানে 12টা বাচ্চার জন্য কোনোদিন শাহজালাল মাজারে গিয়েছে? কোনোদিন জাইনফার যাওয়া লাগে না, আল্লাহ করে দিচ্ছে। আর এই হতভাগ্যকে নাকি আল্লাহ একটা ছেলে দেবে না, প্রায় মাজারে মাজারে ঘোরা করে। কে বেশি উত্তম আর অধম? উপরের জ্ঞানটা দেখা আছে, ওরই জ্ঞানটা তার বেশি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মনে করেন যে এই মাজার পূজারীদের বিবেক বুদ্ধি একেবারে গেছে। আর ওদের বিরুদ্ধে যে কথা বলেন, আপনার একটা সহজ কথা বলে এটা ভালো লেগেছে, এটা শেষ হয়ে গেছে। মানে ও এত গলত করে সেরেক বেদাত করে, ওই হলো ভালো সুন্নি, নাম দিচ্ছে সুন্নি। সুন্নি মানে কি? রসুলের সুন্নত মানছে, এটা রসুলের সুন্নত। হ্যাঁ, কত বড় মিথ্যাচার। আমার ছেলের নাম পদ্মলোচন, এক ছেলের আর চোখই নাই, পদ্মলোচন মানে বড় বড় চোখ হয়। বড় বড় চোখ আর নাম রাখলে কি চোখ চোখ দিতে পাবে? অনেক গলত হয়েছে। সুতরাং ইমানের সাথে বেঈমানদের রোজা বাদ করে গেছে। আর বেঈমান বলতে বুঝতেই পারছেন যে আসলি বেঈমান, যেমন খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি। আরটা হলো মুসলিম থাকার পর আকীদার ভাইরাসের কারণে বেঈমান। যেমন বলতে পারলেন যে নামাজ নেই, নামাজের কারণে এক প্রকার বেঈমান, বেনামাজি। বা নামাজ আছে কিন্তু ওই খাজা মার্কা, ওই খাজা বাবাতে বিশ্বাসী, খাজা এই করে সে কাজ দেবেন। এই নামাজের পুরস্কার নিতে হলে, রোজার পুরস্কার নিতে হলে সবকিছু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কমন শর্ত থাকে। একটা হলো ইমানের সাথে, মানে সঠিক ইমান নিয়ে এগুলো করতে হবে। আর হলো একটা সওয়াবের আশা। আপনি সওয়াবের আশা করেন, অন্য কিছুর আশা করেন না, তাহলে কিন্তু এর নেকিটা আপনি পাবেন। এই দুটা শর্ত যে কোনো একটা বাদ করলে আপনি নেকি থেকে বঞ্চিত হবেন। ইমান যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, কাজ দেবেন, বুঝতে পারছেন। আর সওয়াবের আশা নাই, সওয়াবের আশা করছে না, মানুষ দেখানো আশা। ইফতারি করাচ্ছেন, মানুষ যাতে বড় মাতবর সাহেব মশালা এত লোক খাওয়ালো, খাওয়া দাওয়া খাবো, পছন্দ করবে, ঘরটা তাকে দিবে, ভবিষ্যৎ আগাম। তাহলে এটা কি সওয়াবের আশা হলো? এক মেয়ে গেছে শ্বশুরের বাড়ি, শ্বশুর মুন্সি টাইপে বেনামাজের জামা দেখতে পারেন, তো এখন বেনামাজের জামা ওখানে গিয়ে সিধা হয়ে গেছে, রোজা রাখা শুরু করছে, রোজা রাখছে। আর দুপুরে আমি তো এখন না খাই, দুপুর তো আমাদের বাক করে দিব না কেউ এই বাড়িতে, যা রোজাটা রাখি, শ্বশুরের বাড়িতে কয়েকদিন আসছে, একই এই যে রোজাটা রাখলো, একই সবের আশা রাখছে, শ্বশুরের বাড়িতে ভেজালে পড়ে এটাই জন্য রাখছে। অনেক মাতবর দেখবেন নামাজের টাইম হয়ে গেলে মানে লজ্জায় যায় যে মাতবর মানুষ, মেম্বার মানুষ, চেয়ারম্যান না গেলে কেমন হয়, খারাপ জান, নামাজটা করি। এরকম যদি হয়, ওর কিন্তু আসলে সওয়াবের আশা নেই, সওয়াবের আশা নেই। ইমান নর্মালে যা আছে আছে মেনে নিলাম, কিন্তু সওয়াবের তো আশা নেই। তার মানে ব্যবসা যেটা বুঝে গেল, দুটো জিনিস অত্যন্ত ইমান সঠিক, ইমান নিয়ে আপনার এটা কি সওয়াবের আশা। এই সওয়াবের আশা যখন করবে কোনো সৎ আমল, তখন ওই আমলের বিনিময়ে আপনি আর কারো কাছে চাই। এই জন্য কাউকে যখন দান করবে, অনেক সময় আমরা দান করে যখন দান করার পরও কাউকে উপকার করার পর যখন তার থেকে কোনো উপকার পায় না বা সে ক্ষতি করে বসে, তখন কিন্তু আমরা তাকে লজ্জা দিই। ওই নেমক খারাপ তো এটা করেছি, সে করেছি, আর তুই আমার মানে ক্ষতি করতেছিস বা আমার কোনো উপকার আসলে না, আমার বিরোধিতা করতেছিস, এগুলো বললে কিন্তু আবার মানে ওই আমলটা, ওই দানটা নষ্ট হয়। এই জন্য দান করার শুরুতেই আপনি নিয়াত করবেন ইমানের সাথে আর সওয়াবে আসে, আমি এটা দান করছি আল্লাহ রাস্তায়। ও সুতরাং বলতে আমাকে গাল বন্ধ করে, আমি আমার দানের কথা স্মরণ করে আমাকে লজ্জা দিই, এই আমলটা আপনার করবেন না। ঠিক আছে, দুটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ক্ষেত্রে বিষয়টা বলছেন, মানে সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান ওকে না মাথা কথা নিয়ে রমজান সে পার করে ইমানের সাথে সওয়াবের আশায় পূর্বের গুনাহ মাফ করে দেয়। তারাবি নামাজের ক্ষেত্রে বলা হয়েছে, তারাবি নামাজের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখি, তারাবির মানে রমজান আসলে একটা বিতর্ক আমরা শুনতে পাই, 8 করবো না 20 করবো, 8 করবো না 20 করবো, 8 টাকা না 20, এখানে কত টাকা পড়ে? 20 টাকা পড়ে, সবাই একমত। আচ্ছা ঠিক আছে, 20 টাকা পরে আবার 8 টাকা, 8 টাকা পাটি বেশি, 8 টাকা পড়ে বেশি, 20 টাকা আছে, 8 টাকা জিকে পেপার আছে। তো যা হোক, 8 আর 20 এটা এক না। আসল কথা হলো যে আপনি নামাজটা পড়বেন, নফল নামাজ। নামাজ যদি কেউ 8 পড়ে, 8 পড়ারও দলিল রয়েছে, 20 যদি কেউ পড়ে 20 পড়ারও আমল আছে। অন্তত সাহাবী উমর থেকে প্রমাণ আছে যে উনি ও তার আমলে লোকদেরকে জড়ো করে ওই 20 টাকাতে নির্দেশ দিচ্ছে। আর এক বর্ণনা পাওয়া যায় 11 টাকাতে পড়া নির্দেশ দেয়, দুটো পাওয়া যায়।
সুতরাং দুটো আমলই বৈধ রয়েছে, কিন্তু কথা হলো যে পড়ার মতো করে পড়তে হবে। এখানে কিন করে পড়েন জানি না, কিন্তু আমাদের দেশে যে পড়াগুলি অধিকাংশ করে প্রতি স্পিডে পড়ে, যার ফলে কিছু সূরা ফাতিহা সবার মুখ, তারপরে সূরা ফাতিহা পড়ছে মনে হয় যে হিন্দিতে কিছু বলছে। তো এরকম করে না পড়ে ধীরে স্থির হয়ে পড়ে। মক্কার কেরাত দেখতে পারতেন মাঝে মাঝে ইমামে, মক্কা শরীফের মক্কা মদিনায় কত সুন্দর করে ধীরে স্থিরে পড়ে। 20 টাকা কখন পার হয়েছে মনে হচ্ছে আরো পড়লে ভালো হতো। তো সুন্দর করে মধুর কণ্ঠ দিয়ে ধীরে স্থির হয়ে পড়বে, কিন্তু ভিতরে পড়তে নেই, আট আর বিশ। ঠিক আছে? তবে একটা গলত কথা আমাদের ব্রেন থেকে মুছে নিতে হবে, সেটা হলো আমাদের দেশের কিছু লোক চরম মিথ্যাবাদী। তারা বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকা তারাই করছে। না, এটা কোনো ভালো মানুষের কথা হতে পারে, কোনো আলেমের কথা হতে পারে। যদি কোনো আলেম বলে থাকে ও লেবাসধারী আলেম, আসলে মৌলবি, শরীরের সঙ্গে কোনো জ্ঞানই নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি তো 20 টাকা পড়ে। যদি রাসূলুল্লাহ পড়ে থাকতেন এবং সহিহ সালাত পড়ে, তাহলে তো কোনো কথাই ছিল না। মায়ের সহজতা থেকে একবারে স্পষ্ট আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সময় জিজ্ঞাসা করা যেত রাতের নামাজ সম্পর্কে। তখন মায়েশা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন। 11 রাকাত বানাতে থেকে উনি বলেন 4 রাকাত পড়তেন, 2 সময় পড়তেন, এরপরে মানে রেস্ট নিতেন, এরপর আবার 4 রাকাত পড়তেন, 8 রাকাত হলো সময় সাল্লি সালাত, এরপর 3 রাকাত। এই 3 রাকাত কি হয়? বেতর সালাত, কিছু নামাজ আছে বেতর, মানে নফলের ভিতরে বেতর। তাহলে 8 আর 3 কত হয়? 11 রাকাতের কথা মায়েশা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে কোনো দিনই তিনি এই 11 বেশি। দুই জায়গায় পড়ে আছে। বুখারী শরীফে 2 জায়গায় উল্লেখ আছে, আর মুসলিম শরীফ এক কথায় হাদিসের সমস্ত কিতাবে রয়েছে। এই হাদিসের উপরে গোটা আরব জাহান তারা আমল করে আসছে, এবং বিশেষ করে মক্কা মদিনার দেশে আমি তো নিজে শোনেন এদিকে, আমি নিজে মক্কা মদিনায় 8 বছর থাকার সুযোগ পেয়েছি। 4 বছর মদিনা ভার্সিটি জিন্দেগিতে লেখাপড়া করেছি, আর 4 বছর চাকরি করেছি। তো আমার আমলের জিন্দেগিতে আমি সৌদি আরবে দেখেছি, সৌদি আরবের সমস্ত মসজিদ 8 পড়ে, ভিতরে 11, 2-1টা বাদ দিই। আর মক্কা মদিনার মসজিদে 20 টাকা পড়ে। আচ্ছা, মক্কা মদিনার পাশের মসজিদে নামাজ পড়েছেন কেউ? ওখানে দেখুন 8 টাকা পড়ে। এখন যদি জিজ্ঞেস করেন কারণটা কি? মক্কাতে হচ্ছে 20, আর ওখানে মক্কার পাশের মসজিদে কি 8 টাকা। কারণটা কি? এর একমাত্র কারণ হলো সৌদি আরবের মসজিদ হারাম এখনো ওই শায়েখ রয়েছেন, পাকিস্তানি একজন ডক্টর ওসিউল্লাহ। উনি ইতিহাসটা বলেছেন। উনি বলেন যে সর্বপ্রথম তুর্কিদের শাসনে ছিল মক্কা মদিনা, তুর্কিদের কি অন্তর্গত ছিল, এবং তারা থাকার কারণে নানা রকম বিদআত জারি করে রেখেছে। আল্লাহ রসুলের ওই কবর শরীফকে কি করেছিল, মানে ওটাকে একটা কবর, মানে এবাদতখানা বানিয়ে রীতিমতো তোয়াফ করতো, ঘুরে ঘুরে তোয়াফ করতো, টাকা পয়সা ওই জান্নাত ফাঁকি ঢোকাই মনের আশা ওখানে পূর্ণ করা চাইতো। অনেক কিছু সেরেক বেড়ে চালু ছিল। তো আর একটা কি চালু ছিল, মক্কার ভিতরে কাবা শরীফের ভিতরে 4টা মশালা ছিল। এখানে হানাফি, এখানে শাফি, এখানে হানবলি, এখানে মালিকি। মুসলমানের 4 ভাবে নামাজ পড়ে। মানে এই জন্য দেখা যেত যে মাযহাবগত ভাবে একটা টাইম একটা তফাৎ আছে। জোহরের টাইম শাফির যখন হয়েছে হানাফি কিন্তু হয়, হানাফি তামসা দেখে কাবা করে, বুঝছেন? হানাফি দেখে তামসা যে আমাদের নামাজ টাইম নেই। হানবলির নামাজ পড়ছে, মালিকি যত আছে, যত লোক সব বসে তামসা দেখছে। আমাদের ইমামের, আমাদের মাযহাবের টাইম নেই। এভাবে 4টা মসল্লায় 4 মাযহাবের লোক 4 ভাবে বিভক্ত হয়ে নামাজ পড়ে। এবং এই নিকৃষ্ট বেদাতটি 700 বছর পর্যন্ত চলেছে। তুর্কিদের সমস্ত আমল চলেছে। শাহ আব্দুল আজিজ, আল্লাহ তাকে রহম করুন, উনি একদিকে বাদশাহ, একদিকে আলেম হওয়া বাদশাহ দুটো কিন্তু চাপ রাখা। উনি আলেমও ছিলেন এবং বাদশাহ ছিলেন। উনি যখন ক্ষমতায় নিলেন মক্কা মদিনা তার অন্তর্গত হল, তখন বেদাতের গোষ্ঠী সহ বিদায় করে দিয়েছে। মানে ওই মাজার পূজা করা সব ক্লিয়ার করে দিয়েছে, ফিনিশ করেছে, মাজারগুলি ঘুরিয়ে দিয়েছে, সমান করেছে। আর একটা কি করেছিলেন, এই 4 মশাল্লা বিষয়ে বলেছিলেন, আলেমদেরকে জড়ো করেছে। এই যে এখানে চলছে মক্কাতে, এটা কি ইসলামের কথা? আল্লাহ বলছে মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো, ওখানে দাঁড়ানোর জায়গা হিসেবে গ্রহণ করো। আর 4 জায়গায় দাঁড়ানো গেল। সবাই বলছে এটা তো ঠিক না, চলে আসছেন কি বলছে। শোনেন, যে
যেটা কোরআনে আছে সেটাই করা হবে। এরপর আমরা নির্দেশ দিলেন রাতারাত, যে রাস্তাঘাট আমার সঙ্গে দেখা যায় না, এখন এই রাস্তা নতুন রাস্তা হয়ে গেছে, বুঝতে আগেরটা বন্ধ এরকম হয় না, এই রাতারাত 4 মশলা ভেঙে গুঁড়িয়ে একেবারে সমান করে দিয়ে সব বাকি রেখে ওই মাকামে ওইটাকে মশলা মতো করে সব ফজরের নামাজে পড়তে এসে নামাজ পড়েছে দেখে মাঝহাবির আর নাম খুঁজে পায় না, রাতার মাঝহাবের কোনো মশলা নাই। ওই ফজর থেকে যে শুরু হলো একসাথে নামাজ পড়া মুসলমানদের আদর চাপাস, এটা ভালো না। হানাফি সেকশন হবে মুশকিল আছে। হানাফি হলে কি তোমার আলাদা নামাজ পড়া লাগবে, সাহের পিছনে হবে না, আল্লি বালি সব একসাথে পড়ো। এখন তাই এমনকি শিয়ারা তারাও কিন্তু এখানে নামাজ পড়ে একসাথে, এটা দেখে ভালো লাগে না, মুসলমান সাহেব এক এটা করেছিলেন। এটা করার পরে এই তারাবি নামাজের বিষয়ে কিন্তু উনি হাত দিতে চেয়েছেন, উনি বলছেন, ওই ডক্টর বলছেন যে সমস্ত আনন্দের জড়ো করেছে, বলছেন দেখেন আমি সহি হাদিসে যেটা দিন 8 টাকা তারাবি রাসূল ছিল, তা আমি এই 20কে ভেঙে 8 করে মানে কি বলেন, যেটা আপনার বলতে পারেন, আপনার কি বলছেন বলেন, আপনার মহামতি মানে ওলামায়ে কেরাম আপনাদের সচিন্তিত উম্মত বলেন। ওই সময়ের ওলামায়ে কেরাম এখনো আরবের আনন্দ বোঝা, আমাদের যেমন একটা মাসলা নিজে যেটা মানবো এটা বাড়ি দিয়ে মানানোর চেষ্টা করে। এখানে দ্বিতীয় জামাত হয় না আরবে, কিন্তু ওখানে করে দেখেন 12টা বাজে আপনার মুফতি আছে খবর করবে ভালো, আরবে এটা না। ওই সময় আরবে আলমরা বলে দেখেন 20টা ছেলে আসছে, আপনি এদেরকে 8 দিতে করেন, এতে করে কি হবে, এটা বিশৃঙ্খলা। আপনি 8 করেন, 20 টাকাতের পার্টিওয়ালা আছে, তখন ওই খন্ড খন্ড জামাতের আলাদা হয়ে পড়ে, এটা বিশৃঙ্খলা দেখেন না, এটা যায় তখন সারা সমস্যা নাই। 8 পড়া যেমন যায় না, 20 পড়াও যায়, 20, 30, 40 ইমাম মালিকের যেমন 36 টাকা 40 টাকা নামাজ মদিনায় 40 টাকা, যে আপনি এই নকল বিষয়টাকে ওইভাবে রেখে কাকে ওইভাবে সমস্যা নেই, এইভাবে রেখে দিয়েছে, বুঝছেন। এখন কথা হলে মক্কার দিকে যদি আমরা তাকাই, সব দিক দিয়ে তাকা উচিত। নামাজটা কিভাবে পড়ে, তাড়াহুড়া করে পড়ে, করে পড়ে। তারপর নামাজের বেতরটা একটা যদি লক্ষ্য করে দেখি, বেতর কিন্তু 20 টাকা পাঠিয়ে বেতরটা দেখতে চাই, বেতরটা দেশ তরিকে পড়া, বেতরটা সহি তরিকে পড়লে মক্কা মদিনার মতো করে পড়তে হলে কিভাবে পড়তে হবে, 2 সালামে অথবা একটা না মাঝে কোনো পড়বে, শুধু মক্কার 20 টাকা দেখছে আর বাকি ওই বেতরটাও দেখে। তারপর মক্কার সহি সহি আমল, বিদাত নাই, শিরিক মিরিক হাবি সাবি নাই, এগুলো কিন্তু দেখে না। মানে যেখানে 7টা সেখানে কি জিন্দাবাদ। আসল কথা যে মক্কাতে 20 টাকা কেন চালু এখনো রয়েছে বুঝতে পেরেছেন, এই জন্য মক্কার পাশের মসজিদগুলো 8, ছোটখাটো মসজিদ। এই জন্য দেখবেন যে সৌদি আরবের মক্কার মধ্যে পাশের মসজিদগুলি 8 টাকা। যদি বিশ্বাস না হয় তো একবার নামাজ পড়ে দেখেন, কোথায় গেলে ওই টাইমে খুঁজে দেখেন, এখানে এই করছে, এখানে দুরকম কেন একমাত্র শাইখবেন বাদশাহ আর বড় বড় ওলামা কেন কত দিয়েছেন, আল্লাহ রসুল যে সঙ্গে বলে সেটাই উত্তম, আর এটা যায় উত্তমটাই অন্যান্য সমস্ত মসজিদে করা যায়, এটা ওইভাবে শেষ করে বুঝেছেন। আশা করি বুঝতে পারছি, যাই করেন 20 করেন 30 করেন, কিন্তু এই বিশ্বাস রাখবেন যে রাসূল জিন্দেগিতে বিশ্বাস করেন, ঠিক আছে। এবং যারা বলে বিশ্বাস বলছে আস্ত মিথ্যাবাদী, জাহেল, এই বিষয়টা আলেমের পরিচয় দিতে দেওয়া তাদের জন্য কষ্টকর হয়ে যায়। কারণ এটা জানা কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 টাকা দিয়েছে, ভিতর 11। এই জন্য হানাফি শাফি সমস্ত মাযহাবের ইমাম একমত, ভালো যারা আলেম, যে না রাসূলের নামাজ বেশি, আসলে 8 টাকা ভিতর 11। আবার ইবনে আব্বাস 8 বর্ণনা পাওয়া যায় 13 টাকা, কোন কোন সময় পড়েছে এই সংখ্যা 11, অধিকাংশ সময় কোন কোন সময় 13, 10 টাকা তারাবি 3 টাকা ভিতর। এই ছিল রাসূলের নামাজ। তো আপনি এখন যে সংখ্যায় পড়েন গণাবি না করে পড়েন, আর 20 পড়ার জন্য একবারে তাড়াহুড়া করে একবারে মরিয়া হয়, গরম হাফেজ নিয়ে আসলেন, এগুলো পড়াতে না পড়াই ভালো। আমি জিন্দগিতে এই সমস্ত লোকের তারাই করতে পারি, কারণ আমার নামাজটাই হবে কিনা আমার সন্দেহ। আমি সূরা ফাতিহাটাই এত মুখস্থ আছে যে দেখেও পড়া হয়েছে, তারপরে সূরা ফাতিহা পড়ছে, কি পড়ছে বুঝে এইভাবে না পড়তে পারছে। অরাত্তিল কোরআন তাওতীলা, আল্লাহ বলছে কোরআনকে তাওতীলের সাথে স্থিরভাবে শুদ্ধ করে। অত এটা শয়তানের কুমন্ত্রণে বলা যায় যে 7 রাকাত 7 মিনিটে 1 রাকাত নামাজ শেষ করে দেখা যায় মাঝে মাঝে সারা বিশ্বে নাম করে চ্যাম্পিয়ন আসরা
তারাবি ফিল আলাম, মানে ইউটিউবে দেখা গেছে সব থেকে তাড়াহুড়ার নামাজ তারাবি হলো সারা বিশ্বের। এটা মনে হয় ওই মালয়েশিয়াতে না কোন জায়গায় ওয়াকাম করেছে, এবং আমার দেশে এইভাবে অ্যাভেলেবেল কাছাকাছি এরকমই নামাজ পড়া যায়। নামাজটা ভালো করে পড়বেন, মন লাগিয়ে পড়বেন। আল্লাহ কবুল করুন। আমার যদি এসে আমার কিছু কথাবার্তা ভূমিকামূলক, যা হোক রমাদান মাস পেয়েছেন, এটা আশা করি বুঝতে পেরেছেন, এটা অনেক ভাগ্যের বিষয়, সুতরাং এটা ভারী মনে করবেন। মনে রাখবেন ইবাদতের রকম হলো তিনটে, যে কোনো ইবাদত। একটা হলো মুহাব্বত, আপনি মহব্বত নিয়ে ওই ইবাদতটি করবেন, মানে আল্লাহর হস্তে খাঁটি মন নিয়ে আল্লাহর মহব্বতে ইবাদত করবেন, যে আল্লাহ ইবাদতটা ফরজ করেছে, যেহেতু আল্লাহ এটা ফরজ করেছে আন্তরিকভাবে আপনি আদায় করবেন, মানে আল্লাহর ভালোবাসা নিয়ে আদায় করবেন। এটা একটা শর্ত। আর একটা শর্ত হলো যে হয় রীতি নেই ইবাদত বন্দী করে পরে উল্লাস করবেন, আর মনে ভাববেন না যে আপনি একবার জান্নাতে চলে গিয়েছেন, ইবাদত বন্দী করেছেন আপনার আল্লাহ হিসাব নেবেন, হিসাব নিয়ে উল্লাস করবেন। মানে আত্মগর্ববোধ করবেন ইবাদত করে।